পুঁজি দিয়ে কখনো ব্যবসা বড় করা যায় না। আপনি যদি মনে করেন যে আমি বড় অঙ্কের পুঁজি আমার ব্যবসার মধ্যে ইনভেস্ট করব ব্যবসাটি বড় করার জন্য, তাহলে আমি মনে করি এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। ব্যবসা বড় করতে হলে আপনার মধ্যে 6টি গুণ থাকতে হবে। এই 6টি গুণ যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি যতই বড় বড় অঙ্কের পুঁজি আপনার সেই ব্যবসার মধ্যে আপনি ইনভেস্ট করুন না কেন, সেই ব্যবসা কখনোই বড় হবে না। উল্টো আপনার সেই ব্যবসা ধীরে ধীরে ছোট হতে থাকবে। আমাদের প্রথম যে গুণটি রয়েছে সেটি হচ্ছে আপনার রিস্ক। দেখুন, অনেকেই যখন ব্যবসা শুরু করে তখন সেই ব্যবসার মধ্যে সে রিস্ক নিতে চায় না। দেখুন, জীবনে শুধুমাত্র ব্যবসার মধ্যে নয়, আপনি যদি সফল হতে চান, বড় কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে। এই পৃথিবীর মধ্যে যারা আজকে শিল্পপতি, ধনী, প্রতিষ্ঠিত বা সফল হয়েছে, তাদের মধ্যে আপনি একটি গুণ পাবেন, সেটি হচ্ছে এই যে আপনার রিস্ক নেওয়ার মন মানসিকতা। একটি গার্মেন্টসের মধ্যে আপনার অনেক বড় অঙ্কের একটি স্টক লটের মাল থাকে। এখন আপনার মতো আমার মতো ছোট ছোট ব্যবসায়ীরা সেই স্টক মালটা চোখ বন্ধ করে দুই একটা জিনিস দেখে ক্রয় করে ফেলে। সে ক্রয় করে এটা বুঝে যে আমি এই যে স্টক মালটা ক্রয় করতেছি, এখান থেকে আমার হয় 50 টাকা লস হবে, না হয় 50 টাকা লাভ হবে। এরকম আরও অনেক উদাহরণ রয়েছে। আপনার জীবনে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আপনাকে রিস্ক নেওয়ার মন মানসিকতাটা রাখতে হবে। এবং দ্বিতীয় যে গুণটি সেটি হচ্ছে আপনার ইচ্ছা। দেখুন, ইচ্ছা এমন একটি পাওয়ারফুল গুণ, এই গুণটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কখনোই আপনার ব্যবসাটা বড় করতে পারবেন না। ফর এক্সাম্পল, দেখুন, আমার ইচ্ছা হয়েছে যে আমি ভোর 5টায় উঠে একটি জায়গায় যাব বা একটি কাজ করতে যাব। এখন আমার মধ্যে যে প্রবল ইচ্ছা, আমি কিন্তু ঠিকই ভোর 5টার সময় উঠে আমার সেই গন্তব্যে আমি চলে গেছি, কিন্তু আপনার মধ্যে ইচ্ছা নেই। মানে ওই যে দুয়াশা যাব সকালে উঠবো, কিন্তু সকালে আপনি উঠলেন না, আপনার বেলা 10টা বেজে গেল, আপনি এখনও বিছনার মধ্যে ঘুমাচ্ছেন। তাহলে এখানে কিন্তু আপনার ইচ্ছার একটি পার্থক্য রয়েছে। আপনার যদি সঠিক ইচ্ছা থাকে, তাহলে আপনি ফুটপাতে একটি ছোট্ট ব্যবসা করে আপনি অনেক বড় ব্যবসার মালিক হতে পারবেন, শুধুমাত্র ইচ্ছার কারণে। ইচ্ছা এমন একটি পাওয়ারফুল শক্তি। 3 নম্বরে ব্যবসা বড় করার জন্য যে গুণটি আপনার মধ্যে থাকতে হবে সেটি হচ্ছে আপনার অহংকার মুক্ত। অনেকেই আপনার বড় বিজনেস করে, মোটা অঙ্কের পুঁজি নেয়, ইত্যাদি ইত্যাদি। তো অনেকের মধ্যেই আপনার একটি অহংকার কাজ করে। সেই অহংকারের তাড়নায় দেখা গেল যে কাস্টমারের সাথে অনেকেই আপনার রাব ব্যবহার করে, অথবা দেখা গেল যে আরও বিভিন্ন ধরনের দিক থেকেই আপনার অহংকার করে থাকে। তো আপনার মধ্যে যদি অহংকার জিনিসটা থাকে বিজনেস করাকালীন, তাহলে আপনি কখনোই আপনার সেই ব্যবসা আপনি বড় করতে পারবেন না। কারণ যখনই আপনার ভিতরে অহংকার থাকবে, তখন আপনি সেই অহংকারের তাড়নায় আপনার কাস্টমারের সাথে আপনি ভালো ব্যবহার কখনোই করবেন না, সবসময় অহংকার নিয়ে কথা বলবেন। যেটা রিয়েলিটি সেটাই বলার চেষ্টা করতেছি। অতএব আপনাকে অহংকার মুক্ত হয়ে সকল শ্রেণীর মানুষের সাথে, সকলের সাথে সুন্দরভাবে হাসি মুখে কথা বলতে হবে এবং বিজনেস পরিচালনা করতে হবে। আর তখনই আপনার বিজনেস ধীরে 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 বড় হতে থাকবে। এবং 4 নম্বরে যে গুণটি আপনার মধ্যে থাকতে হবে সেটি হচ্ছে কৌশল। আপনাকে কৌশলী হতে হবে। আপনি যখন একটি ব্যবসা শুরু করেছেন বা অলরেডি করতেছেন, তখন সেখানে যদি আপনি কৌশলী না হন, তাহলে আপনার সেই ব্যবসাটা কখনোই বড় হবে না। কৌশল বিভিন্ন দিক থেকে হতে পারে। কাস্টমারের সাথে আপনাকে কৌশলী হতে হবে, কোন প্রোডাক্টটা কখন কাস্টমারকে দিতে হবে, কোন কাস্টমারটা আপনার কাছে কোন পণ্যটা ক্রয় করতে পারে, কোন পণ্যের পরে কোন পণ্যটা সে চাইতে পারে, ইত্যাদি আরও বিভিন্ন ধরনের কৌশলী আপনাকে হতে হবে, যেটাকে বলে বিজনেস কৌশলী, মানে বিজনেসের দিক থেকে। 5 নম্বরে যে গুণটি আপনার মধ্যে থাকতে হবে সেটি হচ্ছে সঠিক প্ল্যান। ব্যবসার মধ্যে নতুন নতুন প্ল্যান নিয়ে আসতে হবে। আজকে আপনি একটি প্রোডাক্ট বিক্রি করতেছেন, সেই প্রোডাক্টটা বরাবরের মতো বিক্রি করা যাবে না। মানুষ বোরিং ফিল করতেছে, কাস্টমার বোরিং ফিল করতেছে। তাহলে কি করতে হবে? সেই ব্যবসার মধ্যে নতুনত্ব নিয়ে আসতে হবে, নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করতে হবে। আপনি যদি নতুন প্রোডাক্ট অ্যাড না করেন, সেই পুরাতন হোল্ড প্রোডাক্ট নিয়েই যদি আপনি ব্যবসা করতে থাকেন, তাহলে আপনার এখানে কাস্টমার আসবে না, আপনার সেল ভালো হবে না, আপনার ব্যবসার মধ্যে সঠিক প্ল্যান প্রয়োগ করা হলো না, আর তখনই আপনার ব্যবসার বড় হলো না। আর থাকবে 6 নম্বর যে গুণটি আপনার মধ্যে থাকতে হবে বিজনেস বড় করার জন্য, সেটি হচ্ছে সততা। দেখুন, আপনি যখন একটি ব্যবসা শুরু করলেন, তখন আপনার মধ্যে যদি সততা না থাকে, তাহলে সেই ব্যবসা আপনি বড় করতে পারবেন না। আমি আমার নিজের চোখে অনেককেই দেখেছি যারা ব্যবসা করে কিন্তু সততা নেই, ঠিক আছে? তো তাদের ব্যবসাটা ঠিক ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে আর বড় করতে পারে না। ওই যে
গুড়ায় সমস্যা, ভিতরে সততা নেই, সব দিক থেকেই আপনাকে মনে হচ্ছে যে আপনার ভিতরে সততা রয়েছে। আর তখনই দেখা গেল যে কাস্টমার যেমন আপনাকে বিশ্বাস করবে, আপনি যাদের সাথে ব্যবসা করবেন, আপনার পার্টনার যারা রয়েছে তারাও আপনাকে বিশ্বাস করবে। আর এই বিশ্বাসের জন্ম যখন হবে তখন আপনার পার্টনারের কাছে আপনি 5 লক্ষ টাকার মাল চাইলেও আপনি পাবেন এবং আপনার কাস্টমারও আপনার কাছ থেকে পণ্য ক্রয় করবে। তাহলে দুই দিক থেকেই কিন্তু আপনার বেনিফিট চলে আসতেছে শুধুমাত্র সততার জন্য। কেউ আপনাকে আপনার বিজনেস বড় করার জন্য আটকে রাখতে পারবে না। এখন ভিডিওর শেষে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি এই ভিডিওতে যে 6টি গুণের কথা বলেছি, এখন আপনি বিবেক করে দেখুন যে এই 6টি গুণ বড় নাকি আপনার সেই লক্ষ লক্ষ টাকা পুঁজি বড় বিজনেস বড় করার জন্য। এবং আপনারা যদি বরাবরের মতো এরকম বিজনেস সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন বিজনেস সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও নিয়ে হাজির হব, যেই ভিডিওগুলি আপনার জীবনে ভ্যালু অ্যাড করে দিবে। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন।